হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। পম্পার কিচেন অ্যান্ড বাংলা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি এখনও দিদির বাড়িতেই রয়েছি, যাইনি। তো ভাবলাম চলো আছি যখন ব্লগটা শুরুই করি। তো সকালবেলা টিফিন সব করা হয়ে গেছে, আর করার পরে আজকে দুপুরের মেনুতে কি হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আজকে দুপুরের মেনুতে যা হচ্ছে সেটা শেয়ার করার জন্যই আজকের ভিডিও বানানো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আমি এখন এই মুহূর্তে বসে কি করছি। এই যে এখানে নিয়ে বসেছি পেঁয়াজ, দেখতেই পাচ্ছ। এখন আমাকে বড় ডিউটি দিয়েছে পেঁয়াজ কাটার, আর পেঁয়াজ কাটা যে কতটা কঠিন কাজ সেটা তো তোমরা জানো। আমি এই পেঁয়াজ কাটতে গিয়ে মোটামুটি চোখের জলে নাকের জলে হয়ে যায়, তারপরেও কিন্তু যাই হোক একটু তো আমাকে পেঁয়াজটা কাটারই দায়িত্ব দিচ্ছে। আর এই যে এখানে পেঁয়াজ কাটা হয়েছে কতগুলো, আর এখানে বোনপো ছাড়াচ্ছে রসুন। তার মানে বুঝতেই পারছো রেসিপিটা কী আছে। আর এখানে এই যে ঠান্ডা দিয়ে রেখেছে, জামাইবাবু এখানে ঠান্ডা দিয়ে রেখেছে সবাইকে খাওয়ার জন্য, যে তোমরা কাজ করো আর ঠান্ডা খাও। বিরাট ঠান্ডা পড়েছে, ওই জন্য ঠান্ডা খাওয়ার জন্য দিয়েছে। আর ওখানেতে রান্নাঘরে হচ্ছে বাকি কাজগুলো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। হবে বিরিয়ানি। আর এখানে এই যে চা মানে রাইসটা রেডি হয়ে গেছে, তো এটা এখন ছেঁকে তুলো, তুমি তোমার কাজ করো, কোনো সমস্যা নেই। এটা সেদ্ধ করা হয়ে গেছে, এখন এটা ছাঁকছে। সকালবেলাতেই আমাদের চলে যাওয়ার কথা ছিল, তো সব কিছু যখন রেডি করে নিয়েছি বেরোবো বলে, তখন আমার মানে বোনপোর যে বউ আমাদের বৌমা রিম্পা, তো যাই হোক ওকে আমরা সবাই রিম্পা বলেই ডাকি। ও আমার ব্যাগটা লুকিয়ে দিল, আর কিছুতেই আসতে দেবে না। মানে ছোট থেকেই আমার দিদির ছেলে আর দিদির মেয়ের এতটাই এরকম যে বাড়িতে গেলে যদি চলে যাব বলি তাহলে কিন্তু ওদের ভীষণ রাগ হয়, যেন ওরা ভাবে যে আমাদের বাড়িতে সব দিনই সবাই থাকবে। তো এরকমই একটা ব্যাপার। তো যাই হোক মানে আটকে দিল, এবং তারপরে বলল চলো আজকে বিরিয়ানি খাওয়াবো, তোমার বোনপো বিরিয়ানি করবে, সেই কারণেই বিরিয়ানির জোগাড় যন্ত্র শুরু করে দিল। তাহলে আর কী করে আসবো, সেই জন্য আর আসতে পারলাম না। বিরিয়ানির জন্য এখানে রেডি হচ্ছে ডিম আলু সেদ্ধ করা হচ্ছে, দেখতেই পাচ্ছ। কারণ মেম্বারটা অনেকজন, আমরা 4 জন, ওরা 4 জন, মোট 8 জন মেম্বার আছি। তো 8 জনের বিরিয়ানি, সেক্ষেত্রে পরিমাণটা কিন্তু অনেকটাই সুন্দর, মানে অনেকটাই বেশি। তো এখানে চিকেনের জন্য কেটে নেওয়া হয়েছে আদা, পেঁয়াজ, রসুন। আর এখানে বিরিয়ানির জন্য বেরেস্তার জন্য কেটে নেওয়া হয়েছে পেঁয়াজ। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আজকের বিরিয়ানির রেসিপি। আমি পরে আজ আপনাদের সাথে শেয়ার করব। আজকে যে বিরিয়ানির জন্য এখানে আলুগুলো আলাদা করে রাখা হয়েছে, আর ডিমটা সেদ্ধ করে আলাদা করে রাখা হয়েছে, এগুলো ওরা ছাড়াবে। যাই হোক আস্তে আস্তে ওরা ছাড়াক, কারণ ডিমটা গরম আছে। আর সেক্ষেত্রে আমার কর্ম হচ্ছে আমি এখানে ভিডিও করব। তো আমি ওই জন্য সবার ভিডিও করছি। আর আমার প্রথম কাজ যেইটা ছিল সেটা হচ্ছে আদা পেঁয়াজ রসুন ছাড়ানো। তো আদা পেঁয়াজটা আমি ছাড়িয়ে দিয়েছিলাম, আর রসুনটা তো তোমরা দেখলেই, সেটা হচ্ছে বোনপো ছাড়াচ্ছে। তো এখানেতে বিরিয়ানি করার জন্য বেরেস্তাটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর বেরেস্তা সবসময় আমাদের একটু ব্রাউন কালার হলে পরেই এটা কিন্তু তুলে নিতে হয়। যাই হোক আমাদের দেখতেই পাচ্ছ বেরেস্তা ভাজা হয়ে গেছে। তো এখানে তারপরে ডিম আলু সব ভেজে নেওয়া হবে। আর এই পাশেতে চিকেনটা হচ্ছে, চিকেন তো আলাদা করে রেসিপি আর তোলা হয়নি। যাই হোক চিকেনটাও ওই পাশে রান্না কমপ্লিট প্রায় হয়েই এসছে, চিকেনের কষাটা। তাহলে মোটামুটি আমাদের বিরিয়ানি সব কিছু রেডি হয়ে গেছে। এবারে আমাদের বিরিয়ানি টোটালি তৈরি করার সময় হয়েছে। তো আরেকটা চিকেনটা ঢাকা দিয়ে দিলাম, কারণ একটুখানি ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। আর এদিকে ভেজে নেওয়া হচ্ছে আলুটা ভাজার পরে এখানে ভেজে নেওয়া হবে ডিমটা। আমাদের রান্নাঘরে দুষ্টু মিষ্টি বৌমা, আমাদের সুন্দর দুষ্টু মিষ্টি একদম রিম্পা, তো সেই সমস্ত কিছু করছে। আমি শুধু দাঁড়িয়ে ওদের পাশে মানে কি বলবো, সেই বলে না খপর দালালি, সেইগুলো হয়ে গেছে। এরপরে এখানে ফোন নিয়ে সব বলছে মাসিমণি এটা ভিডিও করো, মাসিমণি ওটা ভিডিও করো। যাই হোক তো আমাদের বৌমা কিন্তু খুবই ভালো, মানে সত্যি কথা বলতে জানি না কার বাড়ির বৌমা কতটা ভালো, তবে আমার দিদির যে বৌমা হয়েছে সে কিন্তু সত্যি খুব ভালো, মানুষজনকে প্রচণ্ড ভালোবাসে। এবং আমরা যে যাই মানে অনেকদিন বাদে গেলেও, আগে তো অনেকবার অনেকে গিয়েছি,
তো খুবই খুশি, সবাইকে নিয়ে ও থাকতে ভালোবাসে আর সবাইকে নিয়ে খুব খুশি থাকে। যাই হোক, এরকম মেয়ে যেন প্রত্যেকের বাড়ির বউ হয়, এটা একটা ব্যাপার। আমার বাড়িতে দুটো ছেলে আছে, জানি না আমার বৌমা হবে। তো এখনকার মেয়েরা যেরকম আছে সেরকম টাইপেরই মেয়েটা নয়, আমাদের তো খুবই প্রিয়। হ্যাঁ, আমরা সব সময় কিন্তু ওকে মেয়ে হিসেবেই দেখি আর খুবই ভালোবাসি সবাই। মানে কি বলবো, বকাঝকা করলেও রাগ করে না, কিছু না, খুবই ভালো। যাই হোক, ওর আড়ালে একটু সুনাম করে ফেললাম, এটা ভয়েসটা আমি পরেই দিয়েছি, জানি না। তো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু জানাবেন। আর আমাদের এখন যে দেখতেই পাচ্ছেন রান্নাটা চলছে। তো কথা বলতে বলতেই ডিমগুলোও কিন্তু এখন ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এবার সব কিছু ভাজা কমপ্লিট, এরপর হচ্ছে বিরিয়ানির জন্য সমস্ত কিছু করার জন্য এখানে দেখুন বন্ধুরা, এখানে সব কিছু রেডি করে নেওয়া আছে। ডিম ভাজা, আলু ভাজা, বেরেস্তা ভাজা, সব কিছু বাকি সমস্ত কিছু জিনিস আছে। তো বিরিয়ানি করার জন্য হাঁড়িও নিয়ে নিচ্ছে এবং ভিতরে ঘি দিয়ে দিল। ঘিটা দিয়ে এটা পুরো হাঁড়িটার মধ্যে মাখিয়ে দেবে, তারপরে সমস্ত যেভাবে বিরিয়ানি রেসিপি হয় সেটা সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব, সেটা পরের ভিডিওতে। আর এখানে চিকেনটা দেখুন কত সুন্দর কালার হয়েছে, খুবই অসাধারণ কালার হয়েছে, আর খেতেও কিন্তু সেরকমভাবেই টেস্টি হয়েছিল। তো দিদিভাই ছিল না, দিদিভাইও চলে এসেছে এখন। আর সে তো তোমাদের আগেই বলেছিলাম যে বিয়ে বাড়িতে গিয়েছিল, তো বিয়ে বাড়ি সেরে সে কিন্তু চলে এসেছে। যদিও আরেকদিন বাদে আসতো, কিন্তু যেহেতু আমি অপেক্ষা করছি তার বাড়িতে, সেই কারণে কিন্তু দিদিভাই চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছ দিদিভাই বসে আছে, আর সাথে আমার বোনপুর বড় মেয়ে বসে আছে। আর আমার ছেলে যে একটা ডিউটি নিয়েছে ডিম ছাড়ানো, তো ডিমগুলো ছাড়াতে ছাড়াতে তার হাত থেকে ভেঙে যাচ্ছিল। সে বলছে কেমন ডিম নিয়ে এসেছো, ভেঙেই যাচ্ছে, এটা তার মানে কথা। আর এই যে দেখতেই পাচ্ছ, তোমাদের দিদিকে দেখিয়ে দিলাম, আর আমার নাতনি ওই যে হাত তুলে একটু হাই করে দিল, আর তোমাদের দাদাভাই বসে বসে ফোন ঘাঁটছে ঘরের ভিতরে। তো এখন দেখো বিরিয়ানি কিন্তু কমপ্লিট, একদম হাঁড়ি নেমে গেছে, আর তোমাদের সাথে আমি শেয়ার করছি সেটাই। আর বাচ্চারা তো মানে একদম অস্থির হয়েছিল যে তারা কখন হবে আর কখন বিরিয়ানিটা তারা খেতে পাবে। আর এখানে দেখো তোমাদের দাদা ভাই আর আমার বড় জামাইবাবু দুজনকেই টেবিল চেয়ারে দিয়ে দেওয়া হয়েছে। আর আমরা বললাম গোল করে সবাই মিলে একসাথে নিচেতে বসবো। টেবিল চেয়ারে বসে খাওয়ার মতো এত ইচ্ছে ছিল না আলাদা আলাদা করে, তাই ভাবলাম সবাই মিলে একসাথে খেতে বসি। আমার ছেলে আর আমার নাতনি দুজনে কিন্তু খেতে বসে গেছে। জিজ্ঞেস করছি কেমন হয়েছে বিরিয়ানি, দুজনেই বললো খুব সুন্দর হয়েছে। আর সবাই মিলে একসাথে বসে খাওয়া, সেটা কিন্তু সত্যি মানে একটা আলাদা আনন্দ থাকে সবার মধ্যে। একসাথে যে বসে খাওয়াটা, সেটা সত্যি একটা আলাদা আনন্দ অনুভব করি। এইভাবে খাওয়ার কতদিন হয়, সবাই তো যে যার সংসারে ব্যস্ত হয়ে থাকি, সেই কারণেই সবাই মিলে কিন্তু বসা হয় না। আর কোনো অনুষ্ঠানে গেলে সেক্ষেত্রে হয়তো হয়। আর এই দিদির বাড়ি গিয়েছি সেই জন্যই হয়েছে আর কি। তো যাই হোক, দিদিভাই বলছে তুই আর একটু মাংস নে। আর তুমি তো জানো আমি একটু মাংস কমই খাই, কম খাই বলতে খাই না, কিন্তু যেহেতু এখানে বিরিয়ানির মাংস, আর সেক্ষেত্রে আমি কিন্তু এখানে বসেছি, মানে মাংসটা দিদিভাই দিল তো আমি নিলাম। দেখতেই পাচ্ছ সবাই মিলে একসাথে বসে খাচ্ছি। আর আমার যে বোনপো ছিল সে বলছে আমাকে কিন্তু ভিডিও করবে না, আমি আর তোমাদের ভিডিওর মধ্যে নেই। ও হচ্ছে সম্পূর্ণ আলাদা হয়ে গেছে, আর ক্যামেরাটা ওর দিকে করেনি, ওখান থেকে ফোনটা বসিয়েছে যাতে আমাদের দেখা যায়, ওকে না দেখা যায়। দেখতেই পাচ্ছ আমরা কিন্তু সবাই মিলে খুব আনন্দ করলাম সারাদিন। যাই হোক, আর দিদিভাই ছিল না বলে একটু ঘরটা ফাঁকা ফাঁকা লাগছিল, কিন্তু দিদিভাই চলে আসাতে সেটা কিন্তু সম্পূর্ণভাবেই পূরণ হয়ে গেছে। আর আমার ছোট্ট বোনুটাকে তো তোমরা আগের ভিডিওতেই দেখেছো, সে এখন ঘরের মধ্যে খেলা করছে। আর সারাদিন তার কোনো রকম জ্বালা নেই, সারাদিন খুব খুব ভালো, মানে কিচ্ছু ডিস্টার্ব করে না। তো যাই হোক, তোমার সাথে ভিডিওটা শেয়ার করতে পেরে আমার কিন্তু অনেকটাই ভালো লাগলো। তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে সবাই লাইক করে কমেন্ট করে আমার পাশে থেকো। আর নতুন বন্ধুরা যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো।
তো অনেকটাই, যাই হোক, তোমাদের সাথে সারাদিনে আমার ভালো মন্দ দিদিভাইকে কী করলাম না করলাম সবটাই তোমাদের সাথে তুলে ধরলাম। দেখতে পাচ্ছ এখন কিন্তু আমরা সবাই আনন্দ করে একসাথে খাওয়া দাওয়া করছি। আর আমার ছেলেকে জিজ্ঞেস করা হচ্ছে, তার মাসিমণি জিজ্ঞেস করছে যে তুই কি আর নিবি? সেটা বলছে হ্যাঁ। বলছে তাহলে বলিস নি কেন, চুপ করে বসে আছিস কেন? তো সে চুপ করে আছে, মানে কি লজ্জা পাইছে নাকি জানি না। তো সে কিন্তু খুঁজেনি, তার নেওয়ার ইচ্ছা ছিল। আর বিরিয়ানি আরে হলে আমার ছেলেরা কিন্তু খুবই ভালো খায়। এই যে আমার দিদিভাই দিচ্ছে আমার ছেলেকে আবার। আর আমার ছেলে কি বলতো, দিদিভাইরে ওকে কিন্তু মাসিমণি বলে না। আমার ছোট ছেলে ছোটোর থেকেই ওকে বম্মা বলেই ডাকে, বম্মা আর বড় বাবা। অনেকে মাসিমণিদের বড় মা বলে, তো ও আবার বলে একটু আলাদা টাইপের, বম্মা বলে। দেখছো আবার ঘুরে বিরিয়ানি নিচ্ছে বলে সে একটু নাচানাচি করে দিচ্ছে। আর পাশে ওই যে তার ভাইঝি বসে রয়েছে, তো সেও একটু নাচানাচি করে দিচ্ছে। তো এখন আমরা সবাই মিলে যে খাওয়া দাওয়া করছি। আর সত্যি দিনটা কিন্তু খুব ভালোভাবেই গেল। আর সকালবেলায় চলে যাওয়ার কথা ছিল, তো গেলাম না, সবাই মিলে আটকে দিল, তাই গেলাম না। তো সবাই মিলে যাই হোক একটা আনন্দ করলাম, ভালো লাগলো। আবার কবে দেখা হবে সেই ভেবেই রয়ে গেলাম। তো যাই হোক, আমার তো খুবই ভালো লাগলো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও। আজকের মতো বিদায় নিলাম, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে। সবাইকে টাটা।